শেয়ার করছি চাল কুমড়ো শাক ভাজি কতটা দুর্দান্ত স্বাদ হয় আর নতুন একটা টেকনিক ব্যবহার করেছি যেটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ভাজিটা করেছি। এই শাকটাই কিন্তু ভাজি করব। এর জন্য কিন্তু ভাতের মার প্রয়োজন। সেজন্য এই যে ভাতের ফ্যানটা নেওয়ার জন্য ভাত উঠিয়ে দিয়েছি প্রথমেই। এটা কিন্তু লাগবেই। আর যে শাকটা ধুয়ে একদমই ক্লিন করে নিয়েছি। কালো জিরাও কিন্তু রেডি রাখতে হবে, কালো জিরাটা স্কিপ করা যাবে না, তবেই কিন্তু বেশি মজার হয়। আমি সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং রেডি করে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ আমি ফোড়নে দিয়েছি, তারপরে রসুনটা দিয়ে একটু ভেজে নিয়েই কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এভাবে করে একটু সফট করে নিচ্ছি। ভেজে সফট হয়ে গেলে এর মধ্যে আমি লাল মরিচ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভাজতে ভাজতে যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়ে দিব। কালো জিরে দিয়ে কিন্তু একটু ভাজতে হবে, খুব বেশি নয়, মিডিয়াম আঁচে ভাজতে হবে। কালো জিরে পুড়ে গেলে কিন্তু তিতো লাগে, আবার না ভাজলেও কিন্তু ফ্লেভারটা আসে না। কালো জিরের যখন মিষ্টি ফ্লেভার আসবে তখনই কিন্তু এই যে আমি শাকটা দিয়ে দিলাম। সবগুলো শাক দিব না, কিছু শাক দিয়ে একটু উল্টে পাল্টে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শাকটা যখন একটু কমে যাবে তখন কিন্তু আমি বাকি শাকগুলো এর সঙ্গে অ্যাড করে দিব। কারণ এই শাক ভাজলে একেবারে অল্প হয়ে যায় এবং একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ এটা আমার মামার বাড়ির ভালোবাসা। তো এটাকে আমি ভাজি করব, কারণ এটা বাড়ির শাক, শাকটাও জালি ছিল। এখন লবণ আর আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই যে ভাতের মাড়। ভাতের মাড়টা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। এটাই টেকনিক। সেই কথাটাই আপনাদের বলছিলাম যে ভাতের মাড়টা দিয়ে এই শাকটা ভাজি করতে হয়। কী যে দুর্দান্ত স্বাদ হয়। এই শাকের একটা অসাধারণ ফ্লেভার আছে যেটা অন্য শাকে পাওয়া যায় না। কী যে মজার! এটা গরম ভাতে একেবারে অসাধারণ, ভীষণই ভালো লাগে। আমি হাই হিটে রান্না করে নিচ্ছি। আর অন্য একটা ফ্রাই প্যানে কিন্তু আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে, যেন ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়। এভাবে করে ভেজে নিলে কী যে শাকের সঙ্গে ভালো লাগে। এই যে চাল কুমড়ো শাক ভাজি হবে আর এরকম মরিচ ভাজা হবে না, তা হতেই পারে না, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। এদিকে শাক ভাজিটা কিন্তু দুর্দান্ত গতিতে হয়ে গেল। এই যে একদম মাঠটা কিন্তু শুকিয়ে একদম মিশে গেছে শাকের সঙ্গে। এই যে এরকম গ্রেভি হবে, এরকম যখন হবে তখনই কিন্তু বুঝতে হবে যে শাক ভাজিটা হয়ে গিয়েছে। এই শাক ভাজি থাকলে সত্যি অন্য কিছু লাগে না। যারা শাক ভাজি পছন্দ করেন, বিশেষ করে চাল কুমড়ো শাক ভাজি, তারা শুধু এটা দিয়েই খাবেন, এত বেশি মজার হয়। এই যে আমার শাক কিন্তু একদমই রেডি। আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আপু কেন শাক ভাজি এটা শেয়ার করছে। শাক ভাজি তো সবাই পারে, কিন্তু এইভাবে করে শাক ভাজি করবেন সেজন্যই কিন্তু আমি শেয়ার করলাম। যে অনেকেই জানা নেই যে এই শাক ভাজিটা কীভাবে করতে হয়। আমার যে বোন নিয়ে এসেছে শাকটা, কিন্তু সে জানতো না যে এই শাকটা কীভাবে ভাজি করতে হয়। এত মজা কেন! এই যে ভাতের মাড়ের টেকনিকটা তাকে শিখিয়ে দিলাম। এভাবে করে আপনারাও করতে পারেন, খুবই ভালো লাগে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।